প্রত্যন্ত গ্রাম থেকে যদি কোনো মানুষ শহরে এসে পড়ে তো তার অবস্থাটা যে কি হয় একমাত্র সেই জানে। তো এটা কেন তোমাদের বললাম সেটা আমি একটু পরে বলছি। আর এদিকে দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি। এদিকে দেখো বিছানার বেডশিট বালিশের কাভার সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন এইগুলো সাবান জলে দেবো, আর আগে থেকে কিছু ছিল এগুলোও ডুবিয়ে দেবো সাবান জলে। আর এদিকে দেখো কালকে রাতে বাজার করে এনেছিলাম, সেগুলো আর গোছগাছ হয়নি, সব এই মেঝোতে পড়েছিল। বাজারপত্রগুলো এখন সব গুছিয়ে নেব। আর কালকের না অনেক কিছু বাজার করে এনেছি, তার একটা কারণ আছে, মানে বেশি বেশি এই যে আলু দেখো অনেকগুলো, আমরা এতগুলো বাজার কখনো করি না। তো আমাদের না আত্মীয় আসার কথা, তো এত দূরে এসে আবার আত্মীয় তোমরা বলতে পারো, কিন্তু আত্মীয় তো আসার কথা, তো এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো বাজারগুলো গোছগাছ করে চলে এসেছি কলপাড়ে। এখন তোমাদেরকে বলি যে প্রত্যন্ত গ্রাম থেকে যদি মানুষ শহরে আসে তো তার তো কষ্ট হবেই, কারণ দেখো গ্রামে আমাদের বড় বড় পুকুর আছে, এই জামা কাপড় ধোয়া বলো থালা বাসন ধোয়া বলো কোনো কিছুতেই সমস্যা হয় না, কারণ যারা পুকুরে ব্যবহার করে তারা জানে যে ওখানে এইগুলো ধোয়া কতটা সহজ ব্যাপার। তো অনেকের কাছে আবার এর উল্টোটাও মনে হয়, তাদের কাছে আবার কলে ধোয়াটা হয়তো সহজ মনে হয়, তো আমার কাছে যেটা ভালো আমি সেটাই বললাম। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, গ্রামটা আমার খুব ভালো লাগে, গ্রামের প্রাকৃতিক পরিবেশ কাজকর্ম সবটাই ভালো লাগে, কিন্তু কি করব শহরে এসে পড়তে হয়েছে। তো চলো এখন তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, আর ছাদে দেখো সব কিছু মেলতে আসছিলাম অনেকদিন পরে, এই যে বেডশিট সব ধুলাম তার জন্য ছাদে মেলতে এসছিলাম। আর তো খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে আর বাতাসও হচ্ছে খুব। তো শীতকালে একটা মুশকিল কি বলো তো, মানে বেশিক্ষণ রোদে থাকতে পারি না, খুব চড়া রোদে, আবার ঠান্ডা মানে ছায়াতে গেলে আবার মনে হয় যেন একটু রোদে যাই, তো এটা কিন্তু আমার সমস্যা হয়। আর এদিকে এতটা তীব্র রোদ উঠেছে যে আর কোনো দিকে তাকাতে পারছি না, আর চোখটা দেখো যেন মানে একদম বুজে আসছে। আর পাহাড়ের দৃশ্যটা দেখো দারুণ, খুব সুন্দর কিন্তু পাহাড়ের দৃশ্যটা, এই ছাদে খোলা ছাদে উঠলে পাহাড়টা এতটা ভালো লাগে কি বলবো তোমাদের। যেহেতু আমরা নদীমাতৃক দেশের লোক, তো আমাদের পাহাড়টা এমনিতেই ভালো লাগবে, কারণ নদী দেখে দেখে আমাদের অভ্যস্ত, অতটা ভালো লাগবে না। আবার পাহাড়ের লোক নদীতে গেলে তাদের আবার নদী দেখতে ভালো লাগবে, পাহাড়টা অতটা ভালো লাগবে না, তো সেই হয়েছে আমার অবস্থা। তো এই যে সব কিছু মেলে দিয়ে যাচ্ছি। তো বেশি জামা কাপড় হলে ছাদে মেলতে আসি, মানে ওই বেডশিট বা মানে বড় বড় কিছু, কিন্তু ছোটোখাটো জামা হলে সেই সামনের ব্যালকনিতে মেলে দিই। চলো। তো দেখো ছাদ থেকে এসে একদম সবজি ঝুড়ি নিয়ে বসে পড়েছি, কারণ সবজিগুলো কেটে নেবো। ভাবছিলাম যে স্নান করব, কিন্তু ভাবলাম না দেরি হয়ে যাবে, তাই আগে সবজিগুলো কেটে নিই তারপরে দেখা যাবে। আর এদিকে দেখো ও যেই ফুলকপিটা নিয়ে এসছে না, ওর ফুলটা পুরো ফুটে গেছে। তো এরকমই ও বাজার করে, আমি যদি যেতাম সঙ্গে তো ভালো হতো, যাই হোক নিয়ে এসছে। তো খেতে কিন্তু ভালো হয়েছিল, পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি বলে বললাম, তো খুব একটা খারাপ লাগেনি। আর এই ডাঁটাগুলো রেখে দেবো, তো এগুলোর একটা আলাদা করে তরকারি করব। তো তোমরা কে কে ফুলকপির এরকম ডাঁটার তরকারি করো আমাকে বলো, কিন্তু খুব ভালো লাগে, কিন্তু করে দেখো একবার যদি কেউ না করো তো খুব ভালো লাগবে। আর এদিকে দেখো রান্না করতে করতে না আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ একটার পর একটা করলে তো অনেক দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে না মানে ভাতটা বসিয়ে ঘরটাও ঝাড় দিই, এদিকে ভাতও হবে আর এদিকে ঘরও ঝাড় দেওয়া হবে। আর তোমাদের দাদা ভাই যদি চলে আসে ভাত না হয় দেখে, তাহলে খুব কিন্তু বকাবকি করবে। তো বন্ধুরা দেখো ভাত বসিয়েছি, আবার ঘর ঝাড় দিচ্ছি, কারণ শখের মানুষকে বিয়ে করেছি, ভাত রান্না করতে করতে ঘর ঝাড় দিতে তো হবেই। শহরে থাকা আবার ভাড়া বাড়িতে থাকা কতটা যে কষ্টের সেটা একমাত্র ভগবান জানে। আর এদিকে ভাত হয়েছে কিনা দেখছিলাম ঝাড় দিতে দিতে, যারা এরকম ভাড়া বাড়িতে থাকে তারা জানে এই অসুবিধার কথা। আর এই যে যে ঘর ঝাড় দিলাম এর ময়লাটাও আমাদের ফেলবো, যে স্বাধীনতা নেই নিজের মতো করে, কারণ তুলে নিয়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে ফেলে আসতে হবে। তো যাই হোক এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, আর ভাতে ডিম দিয়েছিলাম তো সেইগুলো বার করে নিচ্ছি, বেশি কিছু তো তরকারি হবে না, ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল আর ভাত। আর ভাতটা যে ফ্যানটা গেলে তারপরে দেখো তরকারিটা করে ফেলবো। আর দুজনের খাওয়া কত কি করব বলো তো প্রত্যেক দিন। আর তোমাদের দাদাভাই আবার সবজি খেতে ভালোবাসে না, তো আমার একার জন্য কি আর রান্না করব, তার জন্য এই রকমভাবে একটা তরকারি ভাত করে নিই বেশি, আবার কোনো দিন আমারও সবজি খেতে ইচ্ছে হয় তখন আবার সবজি রান্না করি একার মতো। তো তরকারির ফাইনাল লুকটা দেখো, ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল, দুজনের খাওয়া।
তো আর এদিকে দেখো দুধ জাল করতে বসিয়েছি। কালকে বাজার থেকে 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, ওই যে প্যাকেট দুধ। তো মাঝে মাঝে এরকম দুধ নিয়ে আসি, তো এটা জাল করতে বসিয়েছি। তো খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে বিকেলের দিকে দেখো ছাদে গিয়েছিলাম ওই জামা কাপড়গুলো তুলতে। আর এখানে দেখো ছাদে একটা সিমের গাছ হয়ে আছে, বলে না ওই ছোট ছোট সিম, তো ওই গাছটা হয়ে আছে। আমার তো কিন্তু এই সিমগুলো খেতে খুব ভালো লাগে। আর জামা কাপড়গুলোর অবস্থা দেখো, সব বাতাসে কেমন হয়ে গেছে, শুকনো হয়েছে কিনা কে জানে। তো না, শুকনো হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু বাতাসে এরকম সব গোল গোল হয়ে ঘুরে গেছে। আর এদিকে ছাদে দেখো একটা জিনিস, চড়ুই পাখি। এটা কিন্তু এখন কম দেখা যায়, খুব কম দেখা যায়। আগে আগে আমাদের গ্রামে মাটির বাড়িতে দেখা যেত, বেশি চড়ুই পাখির মানে অত্যাচার হতো, কিন্তু এখন দেখতেই পাই না। এখানে এসে দেখলাম। আর দেখো জামা কাপড় তুলে নিয়ে এসে বিছানা টিছানা সব ভালো করে করে নিয়েছিলাম। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু শীতের সন্ধ্যা, তো জানালাগুলো সব বন্ধ করে দেব। তো এখানে আবার ঠান্ডা পড়েছে কিন্তু মশার উৎপাত কমেনি। আর এরকম জানলা যদি না বন্ধ করে দিই, এত মশা ঢুকে বাইরে থেকে, যে মানে থাকতে পারি না। এই জন্য বলে না শহর, কিন্তু গ্রামে হলে এই শীত পড়লে মশা থাকে না। আর এদিকে দেখো পতাকাটা কেমন টাঙিয়ে রেখেছে, খেলা দেখতে গিয়েছিল তারপর থেকে এসে এরকমভাবে টাঙিয়ে রেখেছে। আর এদিকে দেখো আমরা বাজারে চলে এসেছি এখন। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে আত্মীয় আসবে, তো তার জন্য একটু বাজার করতে এসেছি। আর না হলেও আমরা এমনিতে সন্ধ্যার সময় বাজার করতে আসি। এবার সবজি দোকান থেকে দেখো মাছ দোকানে চলে এসেছি, তো কিছু মাছ নেব, কী যে নেব। আর প্রত্যেক সময় পাঙাশ আর রূপচাঁদ এগুলো খেতে ভালো লাগে না আমার। আবার এরকম পোনা মাছ খেতে ভালো লাগে, আমার বরের আবার ভালো লাগে না। মানে সব কিছুতে সমস্যা। তো যাই হোক, আজকে জোর জবরদস্তি করে তো পোনা মাছ কিনে নিয়েছি। তো তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তো আবার পরের ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।